আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা ছোটো বড় সমস্ত নিয়ামতের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। দেখুন, বার্মার সাম্প্রতিক মতিগতি একেবারেই ভালো যাচ্ছে না। বার্মার সাম্প্রতিক মতিগতি একদমই ভালো যাচ্ছে না। দেখুন, এক তো হচ্ছে যে সারা দুনিয়ার সর্বাধিক সংখ্যক রিফিউজি বাংলাদেশকে বহন করতে হচ্ছে, 19 লক্ষ। প্রায় 19 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করতেছে, আরও রোহিঙ্গাকে ঠেলে পাঠাচ্ছে বাংলাদেশে। গত কয়েক মাসের ভিতরে আরও 1.5 থেকে 2 লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে আশ্রয়ের জন্য। আগে ছিল সামরিক জান্তা, এখন আবার শুরু হয়েছে আরাকান আর্মি। একে তো বার্মার নজর আমাদের দিকে অত্যন্ত খারাপভাবে আগে থেকেই ছিল, যে কারণে রোহিঙ্গাদেরকে ওরা বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে সামরিকভাবে ওরা বাংলাদেশকে ঘিরে ফেলার চেষ্টা করছে, যেন বাংলাদেশের কোথাও যাওয়ার জায়গা না থাকে। সমুদ্রের মাঝখানে কোকো আইল্যান্ড বাণিজ্যিকভাবে আদৌ গুরুত্বপূর্ণ কোনো আইল্যান্ড ছিল না। সমুদ্রের মাঝখানে বে অফ বেঙ্গল বা আন্দামান সি এর সন্নিকটবর্তী কোকো আইল্যান্ড কখনোই কোনো বাণিজ্যিক বা গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল না। কিন্তু সেখানে যদি আপনি নৌঘাঁটি তৈরি করেন এবং রানওয়ে তৈরি করেন বিমান উড়ানের জন্য, এবং পরবর্তীতে কোনো এক সময় আপনি J-20 বা অথবা FC-31 মতো বিমান সেখান থেকে উড়ানোর চেষ্টা করেন, তাহলে আমাদের চিটাগং বিমান ঘাঁটি অথবা কক্সবাজারে যে ফরওয়ার্ড অপারেটিং বেস রয়ে গেছে, দুটোই নস্যাৎ হয়ে যায়। আমাদের চিটাগংয়ে যে বিমান ঘাঁটি রয়েছে এবং কক্সবাজারে যে ফরওয়ার্ড অপারেটিং বেস রয়েছে, দুটোই নস্যাৎ হয়ে যায়। অর্থাৎ আপনি কোকো আইল্যান্ড থেকে ইচ্ছা করলে, আপনার মন চাইলে আপনি বাংলাদেশেও F-31 দিয়ে বোমা বর্ষণ করতে পারেন, আপনি J-20 স্টিল বিমান দিয়েও বোমা বর্ষণ করতে পারেন, যদি কিনা বার্মা চীনের কাছ থেকে J-20 এবং FC-31 পেয়ে যায় বা কিনে নেয়, অথবা রাশিয়া থেকে, যেহেতু রাশিয়ার সাথেও ওদের ভালো সম্পর্ক আছে, রাশিয়া থেকেও একটি বা দুটি Su-57 কিনে নেয়। বাংলাদেশের আসলে জাতীয়ভাবে এখন আলোচনা করা উচিত বাংলাদেশের নিরাপত্তার সমস্যা। দেখুন, রাজনীতিকরা সামরিক ব্যাপারটি কখনোই বুঝেন না দেখে তারা সামরিক ব্যাপারকে আদৌ গুরুত্ব দিতে চান না, অথচ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করাটা এখন সবচেয়ে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বার্মা যে অতি আক্রমণাত্মক মনোভাব নিয়ে এগোচ্ছে, বার্মা তার সীমিত সামর্থ্য নিয়েও যে অতি আক্রমণাত্মক মনোভাব নিয়ে এগোচ্ছে, তা বাংলাদেশকে অত্যন্ত বিপদে ফেলে দিবে। আমি আবারও বলছি, তা বাংলাদেশকে অত্যন্ত বিপদে ফেলে দিবে। বিশেষ করে কোকো আইল্যান্ডে বিমান ঘাঁটি তৈরি করার পর, আবারও বলছি, কক্সবাজারে আমাদের যে ফরওয়ার্ড অপারেটিং বেস রয়ে গেছে বা চিটাগংয়ে যে বেস রয়ে গেছে, এয়ারবেস, সেই এয়ারবেসের গুরুত্ব আসলে হালকা হয়ে যাচ্ছে। কারণ আপনি বার্মা থেকেও বিমান উড্ডয়ন করতে পারছেন, কোকো আইল্যান্ডে সমুদ্রের মাঝখান থেকেও বিমান উড্ডয়ন করতে পারছেন। এটা অবশ্যই একটি ভয়ঙ্কর বিষয়। এটা নিয়ে আরও কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।